পাবদা মাছ তো তোমরা অনেকেই পছন্দ করো। পাবদা মাছের এই রেসিপিটা সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই পদ্ধতিতে বানালে এবং রান্নাটা করতে খুবই কম সময় লাগবে এবং খেতেও অসাধারণ হয়। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো একটু নুন ও পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে একটু ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা টমেটো ঘষে নিলাম ও পরিমাণ মতো একটু ধনেপাতা কুচিয়ে নিলাম। গরম প্যানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে বানালে খেতে ভীষণ সুস্বাদু হয়। মাছটার মধ্যে নুন হলুদ ও তেল মাখিয়ে রাখলে ভাজার সময় কোনো রকম জড়িয়ে যায় না, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। বন্ধুরা, মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মাছ ভাজা তেলটার মধ্যে পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ঘষে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই মাছটা একটু নোনা মাছ, তাই বুঝে শুনে নুনটা দিতে হবে। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের সপরিবারের ভীষণ ভালো লাগবে। কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে আরও একটু মশলাটার সাথে কষিয়ে নিলাম। সামান্য উষ্ণ গরম জল একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ পরে ঝোলটা একটু ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য কুক করে নিলে আজকের এই পাবদা মাছের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করো। পরবর্তী রেসিপি তোমরা কি দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে।